রাজধানীর মিরপুরে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা, যা মানুষের মনকে ভেঙে চুরমার করে দিয়েছে। এটা সেই বাসা যেখানে এক বৃদ্ধা মা দিনের পর দিন অসুস্থ, অবহেলায়, অযত্নে ঘুংরে ঘুংরে ঘরের মধ্যে মৃত্যুবরণ করেছে। তার 3টি ছেলে, যার একটি ছেলে হচ্ছে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ডুয়েটের শিক্ষক, আরেকটি ছেলে হচ্ছে সচিব এবং আরেক ছেলে কানাডা প্রবাসী। তার 3টি শিক্ষিত এবং প্রতিষ্ঠিত ছেলে থাকা সত্ত্বেও সেই মাটিকে কেন মরতে হলো অবহেলা, অযত্নে, অনাদরে একটি বাসার মধ্যে, যার লাশটি এই রুমের মধ্যে পচে গলে পোকামাকড়ে খেয়ে শেষ করে দিয়েছে। এইরকম ঘটনা কেন ঘটবে আমাদের বাংলাদেশে? এই মাও তো একদিন এই ছেলেদেরকে কষ্ট করে, আদর করে, যত্ন করে মানুষ করেছিল। সেটা কি এই দিন দেখার আশায়? এমন কুলাঙ্গার সন্তান যেন কোনো মায়ের গর্ভে না হয়। এই বৃদ্ধা মাটি দিনের পর দিন অসুস্থ থাকা অবস্থায় রাজধানীর এই মিরপুরে এই ফ্ল্যাটের মধ্যে পড়েছিল। তো তার কোনো খোঁজ নেয়নি, তার কোনো ছেলেরা, 3 ছেলের এক ছেলেও তার কোনো খোঁজ নেয়নি। তার দেখেন রুমের অবস্থাগুলো, যে দেখে মনে হচ্ছে যে এই রুমে কোনো মানুষ বসবাস করে বলে মনে হচ্ছে না, অথচ তার 3টি ছেলেই প্রতিষ্ঠিত। তার রুমের অবস্থা দেখে মনে হচ্ছে যেন এটা বস্তির কোনো এক নোংরা জায়গা, অথচ এইখানে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর পরে এই লাশটি এই বন্ধ ঘরের মধ্যে থেকে পচে গলে পোকায় ধরেছে। কোনো মানুষ খবর নেয়নি। অবশেষে যখন রুম থেকে প্রচুর গন্ধ বের হয়েছে, তখন প্রতিবেশীরা রুম থেকে এই দুর্গন্ধ পেয়ে তো দরজার সামনে আসে। তারপর দরজাটা ভেঙে রুমে ঢুকে গিয়ে দেখে যে রুমে এই মহিলার লাশ এমন অবস্থায় পড়ে রয়েছে, একদম পোকায় ধরেছে। তারপর 999 কল করে পুলিশ ডাকে। পুলিশ এসে এই লাশটিকে উদ্ধার করে। লাশটিকে উদ্ধার করার সময় দেখে যে ঘরের এমন অবস্থা, এই ভাষার এমন অবস্থা যে এখানে কোনো মানুষ থাকে বলে আসলে মনে হচ্ছে না। এই ঘরে একটা মানুষ কিভাবে থাকতে পারে? এ মা তো কম কষ্ট করে তার ছেলেদেরকে বড় করেনি, কম কষ্ট করে সন্তানদের এই অবস্থায় নিয়ে যায়নি। তার 3টি সন্তান থাকা সত্ত্বেও এরকম একটা ঈদের সময়ও তার ছেলেরা তার খোঁজ নেয়নি, খবর নেয়নি। কেন? এরা কেমন সন্তান? এরা নাকি এই অবস্থায় ঈদের দিন পর্যন্ত নাকি এই মায়ের খোঁজ নেয়নি। একদম মা যে আছে, সে যে একটা বাসায় একা থাকে, তার ছেলেরা যে এত শিক্ষিত, এত টাকা পয়সা, তাহলে তাদের কি উচিত ছিল না এই মায়ের খোঁজ না? মা কি খেলো বা না খেলো, মার শরীরটা কেমন আছে না আছে? তারা চাইলে মাকে সাথেই রাখতে পারতো। তো সাথে রাখতে পারেনি, এটা কোনো বিষয় না। চাইলে তো খোঁজ খবরও নিতে পারতো। এই যে মাটা এই রুমে পড়ে যে মরে গেল এবং তার যে শরীরটা পর্যন্ত পচে গেল, এখন এই ছেলেদেরকে মানুষ বাহবা দেবে না। অবশ্যই তারা এই কাজটা অনেক খারাপ করেছে। তো দর্শক, আপনারা বলে যাবেন, এরকম ছেলে থাকার চেয়ে না থাকাই আমি মনে করি ভালো। এরকম ছেলে দিয়ে মারা কি করবে? মা হচ্ছে একটা সন্তান, হচ্ছে মায়ের নারী ছেড়াদন। একটা মা কত কষ্ট করে একটা সন্তানকে জন্ম দেয় এই দিন দেখার আশায়। আমার তো মনে করেন যে ভিতরটা ফেটে যাচ্ছে এই ঘটনাটা দেখে। এটা কিভাবে সম্ভব? একজন মা যদি এরকম অবস্থা থাকে, আবার তার ছেলে নাকি বুয়েটের শিক্ষক, সচিব। আরে কিসের বুয়েটের শিক্ষক, কিসের সচিব? আপনারা বেঁচে আছেন কেন? এদেরকে চাকরি ছাড়া করে দিন। এরা যেন আর এই সরকারি চাকরি করতে না পারে। এদেরকে যেন কেউ এই জায়গায় জায়গা না দেয়, ঠিক আছে? তাহলে এদের উচিত শিক্ষা হবে। তাহলে কোনো শিক্ষিত ছেলেরা, শিক্ষিত কেন অশিক্ষিত, শিক্ষিত এটা আমি বুঝি না, তাহলে কোনো সন্তানরা তার বাবা মাকে এরকম অবহেলা, অনাদর, অযত্নে মরতে দিতে পারবে না যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এদেরকে। এরা যদি আজকে শাস্তির আওতায় আনা হয়, তাহলে নেক্সট টাইম কোনো সন্তান কোনো মাকে এরকম পরিস্থিতিতে ছেড়ে দেওয়ার আগে 10 বার চিন্তা করবে। দেশের সরকারের কাছে আমি এটা দৃষ্টি আকর্ষণ করছি যে এরকম যেন কোনো মাকে এইরকমভাবে মৃত্যুবরণ করতে না হয়, যেন এই লোকদেরকে আইনের ব্যবস্থায় আনতে হয়।